বেশি সময় নেব না। আশা রাখি আপনারা তার বক্তব্য শুনবেন। আর আমরা আশা রাখবো আজকে যারা এই আয়োজন করেছেন, দীর্ঘ সময় কষ্ট করে আজকে আমাদের 8ই আগস্টের পরে মানুষ যেন একটা প্রাণ খুলে একটা ভালোবাসা পেয়েছে এবং নতুন জীবন পেয়েছে, এর জন্য তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এবং যাদের উপলক্ষে যারা আজকে আমাদের এই দিনটি ফিরিয়ে দিয়েছে আমাদের মাঝে, আমরা আজকে প্রত্যেকের ইসলামের দৃষ্টিকোণ থেকে এই দেশকে ভালোবাসতে শিখেছি। এই জন্যই তাদেরকে আত্মার মাগফিরাত কামনা করে এবং আগামী দিনের জন্য যারা এই আয়োজন করেছেন এই ইসলামিক জলসা যেন আগামীতে আরও সুন্দরভাবে এখানে প্রতিষ্ঠিত হতে পারে এবং মানুষ যেন উপভোগ করতে পারে, সেই আশা ব্যক্ত করে সকলকে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আবু নঈম মডেল। আমি আমাদের একটু দ্রুততার জন্য আমরা একটু সিরিয়াল ব্রেক করেছি, আপনাদের কাছে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জনাব মোহাম্মদ আলতাফ হোসেন, সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী নোয়াপাড়া পৌরসভা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। উপস্থিত দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আমরা জানি, যেহেতু আসলে আমরা প্রধান মেহমানের আলোচনা শোনার জন্য অপেক্ষা করছি, আমি আপনাদের বিরক্ত করতে চাই না, দু একটি কথা বলে ইনশাআল্লাহ আমার কথা শেষ করব। তো আমরা জানি 5ই আগস্টের পূর্বে দীর্ঘ 15-16টা বছর আমরা এইভাবে দিনের কথা আমরা বলতে পারিনি, আমরা শুনতেও পারিনি। এই জমিন কার বলেন তো আপনারা? আল্লাহর জমিন। কোরআন কার? আল্লাহর কোরআন। আমাদের সৃষ্টি করেছে কে? অথচ আমরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বলার মতন সুযোগ আমাদেরকে দেওয়া হয়নি। বিভিন্ন কায়দায় হামলা মামলা করা হয়েছে। আমরা চাই সেই কোরআন আজকে সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যাক। কি আপনারা চান কিনা? তাহলে আপনাদের সবাইকে আমাদের এগিয়ে আসতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে। কোরআনের যারা শত্রু ওদেরকে চিহ্নিত করতে হবে। এদেরকে আমরা কোরআনের আদর্শ দিয়ে মোকাবেলা করে এদেশের কোরআনের শাসন প্রতিষ্ঠিত করতে চাই। আপনারা সবাই একবার আছেন তো? এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব আলতাফ হোসেন। এবার আমাদের অনুষ্ঠানের প্রধান মেহমান, প্রধান অতিথি মহোদয়কে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জনাব আলহাজ নাজমুল হক খোকন, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ নাজমুল হক খোকন ভাইকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমার খুব এত ভালো লাগতেছে, এই স্কুলের থেকে আমি ম্যাট্রিক পাস করছি 78 সালে, এবং সেই স্কুল মাঠে মাহফিলে আমি আসতে পারছি আর নিজের অনেক গর্ব মনে করতেছি। আমি এত সময় হেড স্যারের কাছে ছিলাম, অনেক গল্প করেছি, আসলে খুবই ভালো লাগতেছে। ওই যে আমার আলতাফ ভাই যে বক্তব্য দিল 5ই আগস্টের পরে আসলে আমাদের নতুন জীবন আমরা পেয়েছি। এই নতুন জীবনে আমরা কোরআন আলোকের পথে চলবো, এই আছে আমাদের একমাত্র ধারক বাহক চিন্তা চেতনা। আমরা এইভাবে চলবো। আমাদের প্রধান মেহমান সেই আলোকে আমাদের বক্তব্য দেবে, ওই বক্তব্য আমরা মনোযোগ সহকারে শুনবো এবং বাড়িতে সেই নিয়মে আমরা আমল করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।